প্রিয় নবী বলছেন আশরুম মিনাস সুন্নাতে, 10টি জিনিস হলো আমার সুন্নাত। এই 10টি জিনিসকে তোমরা সংরক্ষণ করার চেষ্টা করবে। কি কি খেয়াল করবেন? ওযু করার কালে মাজমাজা করা, মানে মুখে পানি দিয়ে কুলকুচা করা এবং গলাটাকে পানি দিয়ে একটু করে গার্গিল করে গারগার গারগার করা, এটা হলো নবীজির সুন্নাত। তারপরে নবীজি বলছেন নাকে পানি দাও দিয়ে নাকটাকে ঝেড়ে দাও, এটা হলো নবীজির সুন্নাত। তারপরে নবীজি বলছেন গোসলুল বারাজিমে, তোমার নিজের অঙ্গগুলোকে আঙুলের ফাঁকগুলোকে সুন্দর করে খেলাল করে 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 ধোবে, এটা হলো আমার সুন্নাত। তারপরে নবীজি বলছেন কাশু সারেবে, মোজগুলোকে কেটে ছোট করে দিবে, বড় বড় করে রাখবে না, তাই এটা হলো আমার সুন্নাত। তাই বলে মুছে ব্লেড চালিয়ে দিয়ে একেবারে চিকন করে দেবে না, একেবারে প্লেন করে দেবে না, বরং নবীজি বলছেন কাশু সারেবে, কেঁচি দিয়ে কেটে ছোট করতে হবে, একেবারে তাকে চামড়ায় মিশিয়ে দিতে হবে না, যেমন ব্লেড চালাতে গেলে হয়ে যায়, এটাও সুন্নাত। তারপরে নবীজি বলছেন ইফা উল্লাহিয়াতে, দাড়িগুলোকে বড় করতে দাও, হতে দাও, এটা হলো আমার সুন্নাত। তারপরে নবীজি বলছেন নখ যদি বড় হয়ে যায় তাহলে নখগুলোকে কেটে নাও। তারপরে নবীজি বলছেন বগলের চুলগুলো যদি হাতে ধরা যায় তাহলে তাকে উপড়ে উপড়ে ফেলে পরিষ্কার করে দাও। তারপরে নবীজি বলছেন তোমার যৌনাঙ্গের চুল, সেই যৌনাঙ্গের চুলগুলোকে 40 দিনের আগে আগে তুমি ওগুলোকে পরিষ্কার করে নাও, এগুলোকে সাফ করে করে রাখো জায়গাটা। তারপরে শেষের বেলায় নবীজি বলছেন তোমার বাড়িতে যদি পুরুষ বাচ্চা বেটা ছেলে যদি জন্মগ্রহণ করে তো তাহলে তার খাতনা করে দাও। পাহাড় যেমন করে ঝর্ণা ঝরাই, নদী যেমন করে সাগরকে চাই, তেমনি করে প্রভু চাই আমি তোমাকে, আধার যেমন করে চাই আলোকে, আধার যেমন করে চাই আলোকে। শিশু যেমন করে তার মায়ের কোল আঁকড়ে ধরে রাখে, করে না তো ভুল, কভু করে না তো ভুল, তেমনি করে প্রভু ধরি আমি তোমাকে, তেমনি করে প্রভু ধরি আমি তোমাকে, আধার যেমন করে চাই আলোকে, আধার যেমন করে চাই আলোকে। স্বপ্ন বিভোর চোখে ভাবি সারাক্ষণ, তোমার প্রেমের সুধা পাবো যে কখন, আমি পাবো যে কখন, জীবনের সবখানে চাই আমি তোমাকে, জীবনের সবখানে চাই আমি তোমাকে, আধার যেমন করে চাই আলোকে, আধার যেমন করে চাই আলোকে। মাননীয় সভাপতি, সমবেত এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে মাদ্রাসার দরদকে বুকে নিয়ে ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা যদি আড়ালে থেকে থাকেন আমার স্নেহের মা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আপনাদের এই মাদ্রাসার উন্নতি কল্পে অনুষ্ঠিত জালসায় এর আগে আমি এসেছি, মধ্যখানে দীর্ঘদিনের ব্যবধান, সেই ব্যবধানকে ঘুচিয়ে আবার আজকে আল্লাহ তাআলা এখানে আসার তৌফিক দিয়েছেন। কিন্তু ইতিপূর্বে এসে আপনাদের সমাগম যেমন দেখেছিলাম, আজকে এইবার এসে ঠিক সমাগমটা ওই রকম মনে হয় না।
গোড়া থেকে যেমন মজলিসটা কেমন প্যানে ভাব, কেমন যেন মানুষের মনের ভেতরে আবেগ নেই, উচ্ছ্বাস নেই, দূরে দূরে গা ছড়া ভাব। অথচ এত বড় বিশাল প্যান্ডেল ভর্তি হয়ে যাওয়ার কথা, তো গরু 10-12টা খেয়ে শেষ করে দিলেন, কিন্তু খেয়ে দিয়ে বাহিরই বাড়ি রওনা দিয়ে দিয়েছেন। মজলিসের দিকে আসার মন করেনি অনেক ভাই। এখন যে কটা লোক আপনারা বসে আছেন, আপনাদের উপরে আমি কতটুকু যে ভরসা রেখে মজমুনটাকে স্টার্ট করব, তো বিয়ের ভরসা করতে পারছি না, বা আমি স্থির করতে পারছি না। কেন যে আমি বলতে লাগলাম, আর এদিকে আপনারা দুটা চারটা করে উঠতে উঠতে 1 ঘন্টাও আমাকে সময় দিবেন না, তার আগে ময়দান সাফ করে দিবেন, এ বলে জানে খুব ভয় হচ্ছে আমার। তবে আল্লাহর ভরসা, রাত কিন্তু কোনো ফাটাফাটি হয়নি। আমি কথা বলতে শুরু করলাম তখন 11:15। আচ্ছা ভাইরা, ইনসাফ করে বলেন তো, যদি আপনাদের কাছে আমি 1 ঘন্টা চাই, এখান থেকে আমি 84-85 কিলোমিটার দূর থেকে এসেছি, 1 ঘন্টা যদি আমাকে দেন, তাহলে বেশি তো চাইনি, তাহলে হবেটা কত? তো 11:15। 11:15 আরম্ভ করলাম, 11:15 হতে গেলে 1 ঘন্টা আমার হয়ে যাবে। তবুও তো আমি বলবো, জালসা কমিটি বলবে যে জালসা রাত 12টা পর্যন্ত চলেছে, তার আগে যদি আপনারা চলে যান তো বড় দুঃখিত হব। আর এটা কথা তো মানেন যে আজকালকার জামানায় রাত্রি 9টার আগে লোক জালসা গাহে আসে না, আর রাত 12টা বেজে গেলে জালসা গাহে কেউ আর রয় না। তো 12টা তো বাজুক, তাহলে কাফি আছে। এবার আপনাদের সামনে কিছু কথা বলছি, কথাগুলো ছোট ছোট মগজে সংরক্ষণ করবেন। তো এই কথাগুলো আপনার ঈমানকে হেফাজত করবে ইনশাআল্লাহ। কাজে খেয়ালটা অন্যদিকে না দিয়ে, অন্য মনস্ক না হয়ে একটু আমার দিকে লক্ষ্য করেন যে আমি কথা আরম্ভ করছি কি বলে, কোনখান থেকে। আল্লাহ তাআলা সূরা হাশরের 7 নম্বর আয়াতে বললেন, তোমাদেরকে তোমাদের নবী যা দেন তা তোমরা গ্রহণ করো, এবং তোমাদের নবী যে সমস্ত কাজ থেকে নিষেধ করেন সেগুলোকে তোমরা নিষেধ মেনে নাও, এটাতে তোমাদের কল্যাণ আছে। তাহলে কিছু নবীজি আমাদেরকে আদেশ দিয়েছেন এবং কিছু আমাদেরকে নবীজি নিষেধ দিয়েছেন। সেই নিষেধকে আমি বর্জন করব, আর আদেশগুলোকে আমি অর্জন করব, করে আমি রাসূলুল্লাহর খাঁটি উম্মত হওয়ার চেষ্টা করব, তাহলে আমি কামিয়াব। তারপরে আবার আয়াতটার শেষখানে আল্লাহ তাআলা কি জুড়ে দিচ্ছেন, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে বলে ভয় করবে। কেন যে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তিদাতা। যদি এই কানুনটাকে মানতে গিয়ে আমার দ্বারাই ভুল ভাল হয়, তাহলে আল্লাহ তাআলা আযাবে হাত লাগিয়ে দিলেন। কি? রাসূল যেটা আমাকে দিয়েছেন সেটা আমি মানব, আর যেটা আমাকে ছাড়তে বলেছেন সেটা আমি ছাড়ব। এখানে যদি আপনার আর আমার দ্বারাই ভুল ভাল হয়, তাহলে আল্লাহ তাআলা বলছেন ছেড়ে কথা হবে না, তোমাকে শাস্তি পোহাতেই হবে। তার মানে আমাদেরকে শরিয়ত হিসাবে দেনেওয়ালা কজন হলো? তাহলে 2 জন। একজন হলেন আল্লাহ তাআলা, আর আরেকজন হলেন আমাদের নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 জন আমাদেরকে বিধান দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে 33 জায়গাতে বলছেন, যারা আমার রাসূলের কথা মানবে তারা যেন আমার কথা মানলো, যারা আমার রাসূলের কথাকে অস্বীকার করবে তারা যেন আমাকে অস্বীকার করলো। তাহলে ইতাআতটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সঙ্গে নবীজির ইতাআতটাকে জড়িয়ে দিয়েছেন।
আপনি যদি এখন মুখে মুখে বলেন কোরআন মানবো, অতি হবে, আর এত হাদিস টাদিস মেনে বেড়াবো না। যেমন বাংলাদেশে মুসলমানদের একটা দল হয়েছে আহলে কোরআন, ওরা বলে কোরআন নিখুঁত, কোরআনে দোষ নাই, ত্রুটি নাই, ভুলভাল নাই, কোরআন মানলেই হয়ে যাবে। হাদিসের ভেতরে অনেক ভুলভাল আছে, পরবর্তী যুগে সংকলন করা হয়েছে, কাজে হাদিসের উপরে আমাদের বিশ্বাস নেই, অতএব আমরা হাদিস মানব না। একগুলো শয়তান দল বাংলাদেশের মাটিতে আত্মপ্রকাশ করেছে, তারাকে বলা হয় আহলে কোরআন। এটা অন্যায়। এরা কল্যাণ পাবে না আল্লাহ তাআলার কাছে। কেন পাবে না? ওই যে বললাম 33 জায়গাতে আল্লাহ তাআলা বলছেন আমার ইতাআত করো এবং আমার রাসূলের ইতাআত করো। তো রাসূলের ইতাআত কই? আচ্ছা, যদি বলি যে কোরআন মানলেই হয়ে যাবে, হাদিস আর মানার দরকার নেই, ভাইরা আমার শিখুন কথাগুলো। আল্লাহ তাআলা কোরআন মাজিদে যাকাত দিতে বলেছেন, কিন্তু কতটিতে কতটি লাগবে এই কথাটা তো কোরআন মাজিদে কোথাও লেখা নাই। দেখবেন বাড়ি গিয়ে বাংলা কোরআন খুলে যে পাওয়া যাবে, যাবে না। তাহলে 87 গ্রাম সোনা হলে তোমাকে 40 ভাগের 1 ভাগ লাগবে, এই কথাটা কে বললেন? তো নবীজি বললেন। 995 গ্রাম চাঁদি হলে তোমাকে 40 ভাগের 1 ভাগ লাগবে যাকাত, কে বললেন? তো রাসূলুল্লাহ বললেন। যদি 5টা উট হয় তো তাহলে একটা ছাগল লাগবে, কে বললেন? তো নবীজি বললেন। 20 মণ যদি ধান হয় তো 1 মণ ধান দিয়ে দিতে হবে ওশর কিংবা এটাই যাকাত, কে বললেন? নবীজি বললেন। তাহলে যদি বলো যে শুধু কোরআন মানবো, তো তাহলে তুমি যাকাতের নীতি কেমন করে চালাবে দুনিয়াতে? এই বুদ্ধু, কাজে শুধু কোরআন মানলে হবে না, আমাকে হাদিসও মানতে হবে। আল্লাহ তাআলা বিধান দিয়েছেন সেগুলো মোটা মোটা, আপনি খুব জানেন। যেমন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, হালাল রুজি খাও, সত্য কথা বলো, এই মোটা মোটা। খুচরো কথা আল্লাহ তাআলা বলেননি কোরআন মাজিদে, তেমনি নিষেধ ওইরকমই আল্লাহ তাআলা যেগুলো দিয়েছেন কোরআনে সেগুলো মেন কি কি? যেমন চুরি করিও না, ডাকাতি করিও না, গীবাত করিও না, পরনিন্দা করিও না, জেনা করিও না, সুদ খেও না, মদ খেও না, শিরকের গুনাহ করিও না, জাদু করিও না, বেপরদা হয়ে ঘুরো না। এগুলো হলো কোরআন মাজিদের দেওয়া। এর বাইরে তো কিছু নীতি আছে যেগুলো নবীজি দিয়েছেন। যদি বলি যে আমি কোরআন ছাড়া বাইরের মানব না, তাহলে বিপদ তো হবে। এই বিপদ থেকে আমি বাঁচতে পারবো না, আপনি বাঁচতে পারবেন। তার জন্য আল্লাহ তাআলা বলছেন আমার নবী তোমাদেরকে যা আদেশ করেছেন তা মানো, আর যা নিষেধ করেছেন তা থেকে দূরে রাখো, তাহলে তোমরা আমার নবীর ভালোবাসা পাবে। আর নবীর যদি ভালোবাসা পাও তাহলে আমার ভালোবাসা পাবে, তাছাড়া নয়। এখন আপনাকে আবার শিখাচ্ছি, আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে কোন জায়গাতে যে কথাগুলো বলছে আমার দিকে খেয়াল করেন, বলেননি, কিন্তু নবীজি বলছেন। কি বলেছেন? যেমন আমি বলছি, লানাল্লাহুল ওয়াসিলাতা ওয়াল মুস্তাওসিলাতা ওয়াল ওয়াশিমাতা ওয়াল মুস্তাওসিমাতা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আল্লাহ লানত করেছেন ওই সমস্ত নারীদের উপরে যেই নারীরা তাদের এই চুলগুলোতে বাহির থেকে বাজার থেকে চুল কিনে নিয়ে এসে জোড়া লাগিয়ে দিয়ে বেনি বানায়। দেখলেন কোরআন মাজিদে তো নাই চুলে চুলে জোড় লাগানো, এটা হারাম কাজ। তাহলে নবীজি বলছেন যে এটা আমাকে মানতে হবে। যে লাগিয়ে দেয় তার উপরে লানত, যে লাগিয়ে নেয় তার উপরে লানত, দুটো হয়ে গেল। আবার নবীজি বলছেন যদি দাঁতকে মিস্ত্রির কাছে গিয়ে রেতিয়ে চোখা করে নেই, চ্যাপটা করে নেই, সাইজ করে নেই, তো যে রেতিয়ে দাঁতকে চোখা করে দেবে তার উপরে লানত। যে নারী বা নর এ কাজ করে নিবে এই নারীর উপরে আল্লাহর লানত। এটা আমাকে মেনে নিতে হবে। তারপরে নবীজি আবার বলছেন অনেক মহিলা আছে যারা চোখের উপরে এই যে চুলগুলো উগে আছে, এটাকে বাংলাতে ভুরু বলা হয়।
এই ভুরুর চুলগুলোকে এরা ছোট ছোট নুচিনি দিয়ে নুচে 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 পাতলা করে দেয়, একেবারে সরু করে দেয়। ওরা মনে মনে ভাবে এটা যদি করি তো আমার চেহারাটা দেখতে বড্ড সুন্দর লাগবে। এই জন্য তারা ভ্রুর চুলগুলোকে উপরে উপরে নিজের মতো করে সাজায়। নবীজি বলছেন, যে রমণী নিজের চুলগুলোকে উপরে নেবে আর যে রমণী তার চুলগুলোকে উপরে দেবে, এরা দুজন হলো লানতি, এদের উপরে আল্লাহ লানত হবে। দেখছেন? তাহলে এই কানুনগুলো আসছে কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছ থেকে আসছে। তাহলে এই কথা আমাকে বর্জন করতে হবে, যেহেতু আমাকে আমার নবী দিলেন। আর এটাই কথা আল্লাহ কোরআনে বললেন যে যা নবী দেয় তা নাও, আর যা নবী ছাড়তে বলেন, বর্জন করতে বলেন, তা বর্জন করো। রাসূলুল্লাহ যেগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো তো কোরআন মাজিদে সবটি নেই। এবার দিচ্ছেন কেন রাসূলুল্লাহ? এগুলো সব আল্লাহ তাআলার ইশারাতে, ওইগুলো হলো আল্লাহর বাণীতে আসা। আর রাসূলুল্লাহ যেগুলো বলছেন এগুলো আল্লাহর কথা, আল্লাহর ফরমান, কিন্তু বাক্যগুলো হচ্ছে নবীজির। এই জন্য নবীর দিকে এইগুলোকে কি করা হয়? সম্বোধন করা হয়। তো জানেন রাসূলুল্লাহ যেমন আপনাকে বলছেন এগুলো করো, তাহলে আমি তোমাদের উপর সন্তুষ্ট থাকবো। এটিকে ধরো, এটিকে ছাড়ো। যেমন ছাড়ার কথা বললাম, তেমনি ধরারও আপনাকে উদাহরণ দিচ্ছি। প্রিয় নবী বলছেন, আশরুম মিনাস সুন্নাতে, 10টি জিনিস হলো আমার সুন্নাত। এই 10টি জিনিসকে তোমরা সংরক্ষণ করার চেষ্টা করবে। কি কি? খেয়াল করবেন, ওযু করার কালে মাজমাজা করা, মানে মুখে পানি দিয়ে কুলকুচা করা এবং গলাটাকে পানি দিয়ে একটু করে গার্গিল করে গারগার গারগার করা, এটা হলো নবীজির সুন্নাত। তারপরে নবীজি বলছেন নাকে পানি দাও, দিয়ে নাকটাকে ঝেড়ে দাও, এটা হলো নবীজির সুন্নাত। তারপরে নবীজি বলছেন গোসলুল বারাজিমে, তোমার নিজের অঙ্গগুলোকে, আঙুলের ফাঁকগুলোকে সুন্দর করে খেলাল করে 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 ধোবে, এটা হলো আমার সুন্নাত। তারপরে নবীজি বলছেন কাশু শারেবে, মোজগুলোকে কেটে ছোট করে দিবে, বড় বড় করে রাখবে না, তাই এটা হলো আমার সুন্নাত। তাই বলে মুছে ব্লেড চালিয়ে দিয়ে একেবারে চিকন করে দেবে না, একেবারে প্লেন করে দেবে না, বরং নবীজি বলছেন কাশু শারেবে, কেঁচি দিয়ে কেটে ছোট করতে হবে, একেবারে তাকে চামড়ায় মিশিয়ে দিতে হবে না, যেমন ব্লেড চালাতে গেলে হয়ে যায়, এটাও সুন্নাত। তারপরে নবীজি বলছেন ইফা উল্লাহিয়াতে, দাড়িগুলোকে বড় করতে দাও, হতে দাও, এটা হলো আমার সুন্নাত। তারপরে নবীজি বলছেন নখ যদি বড় হয়ে যায় তাহলে নখগুলোকে কেটে নাও। তারপরে নবীজি বলছেন বগলের চুলগুলো যদি হাতে ধরা যায় তাহলে তাকে উপড়ে উপড়ে ফেলে পরিষ্কার করে দাও। তারপরে নবীজি বলছেন তোমার যৌনাঙ্গের চুল, সেই যৌনাঙ্গের চুলগুলোকে 40 দিনের আগে আগে তুমি ওগুলোকে পরিষ্কার করে নাও, এগুলোকে সাফ করে করে রাখো জায়গাটা। তারপরে শেষের বেলায় নবীজি বলছেন তোমার বাড়িতে যদি পুরুষ বাচ্চা বেটা ছেলে যদি জন্মগ্রহণ করে তো তাহলে তার খাতনা করে দাও। এগুলো সব রাসূলুল্লাহ যে কথা বললেন, এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এই কথাগুলো একটাও কোরআন মাজিদে নাই। তাহলে যে বুদ্ধু নালায়েকেরা এই কথাটা বলে যে কোরআন মানলেই হবে, তো কোরআন যদি মানলেই হয় তো এই কানুনটি তুমি কোথা থেকে মানবে? তুমি দাড়ি ছিলে দাও, কোরআনে তো দাড়ি কামাবার কথা বা বড় করার কথা এটা তো নাই। কোরআন মাজিদে দাড়ি শব্দটা এসেছে, নবী মুসা তার ভাইয়ের দাড়ি ধরে মারছিলেন, তো বাকি কত বড় হবে, দাড়ি রাখতে হবে না হবে না এ তো আলোচনা নাই। তো এই যে একগুলো পাচ্ছি নবীজির কাছ থেকে আর একগুলো পাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে, তো এখানে আমাকে বিধান কি দিলেন যে আমার নবী তোমাদেরকে যেগুলো দেয় সেগুলোকে তোমরা গ্রহণ করো, আর যেগুলো উনি নিষেধ করেন সেগুলোকে তোমরা বর্জন করো। তাহলে লাভ কি হবে? আমি নবীকে ভালোবাসলাম, আমি নবীকে ভালোবাসলাম, তো আমার লাভ কি? তো নবীজি বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে মানুষ আমার সুন্নাতকে ভালোবাসে, জেনে নিতে হবে, মেনে নিতে হবে সে লোকটা আমাকে ভালোবাসে। কি বোঝা গেল? যারা যারা আমার সুন্নাতকে ভালোবাসে তারা যেন আমাকে ভালোবাসে। তাহলে আমি নবীজিকে ভালোবাসতে পারলাম, তাতে কি লাভ হবে? আল্লাহ পাকের নবী অন্য হাদিসে বলছেন আল মারউ মা মান আহাব্বাহ,
একটা মানুষ জান্নাতে থাকবে ওর সাথে যেই লোকটাকে সে ভালোবাসে। তাহলে আমি কাকে ভালোবাসলাম? আমার নবীকে ভালোবাসলাম। যদি নবীজি বলে থাকেন এই কথাটা, তাহলে নিশ্চিত আমি নবীজিকে ভালোবেসেছি। অতএব আমার ঠিকানা, আমার জান্নাতটা কোথায় হবে? তো নবীজির সাথে হবে। এটা কম বড় কপাল। এই জন্য যত আলেম দুনিয়াতে আছে নবীর সুন্নাত, নবীর সুন্নাত, নবীর সুন্নাত বলে গলা ফাটাই। সুন্নাতকে ভালোবাসুন তো নবীর ভালোবাসা পাবেন, আর নবীর ভালোবাসা পেলে তার সাথে আপনি জান্নাতে থাকার সুযোগ পাবেন। তাহলে হাতছাড়া করবেন কেন? এইটা দুনিয়াতে এসেছেন 60 বছরের জন্য, কি করতে? পেট চালাবার উদ্দেশ্য শুধু না, আখেরাতকে বানাবার জন্য এখানে এসেছি। আমার আসল ঠিকানা তো হচ্ছে আখেরাত, যেখানে অনাদি অনন্ত কাল আমাকে থাকতে হবে। আর আমি এখানে এসেছি আখেরাতটাকে নির্বাচন করার জন্য। আমি ছায়ের কুঁড়ে থাকবো না আমি ফুলের বাগানে থাকবো, এটা আমাকে করে দেখাতে হবে আল্লাহ তাআলাকে। আমাকে আমার আমল দিয়ে বুঝিয়ে দিতে হবে আল্লাহ আমি আগুনে থাকবো না আমি সুখের বাসস্থানে থাকবো। এই জন্য আমাকে 60 বছর আয়ু দিয়েছেন দুনিয়াতে। আপনি এমন আমল করেন যে আমলটা প্রমাণ করবে যে আপনি সুখের জীবন চান, আর আপনি এমন আমল করবেন না যে আমলটা প্রমাণ করবে যে আপনি ছায়ের কুঁড়ে থাকতে চাইছেন বা আগুনে যেতে চাইছেন। তো এই দুনিয়াটা তো হলো আপনার পরীক্ষাগার, একে এইভাবে আপনি দেখুন। আর যতগুলো আল্লাহর বিধান আছে সবটিকে মেনে চলার চেষ্টা করুন, আর সেই সাথে সাথে আমার নবী যা দিয়েছেন তাকেও মেনে চলার চেষ্টা করুন, আর যা নিষেধ করেছেন তাকে বর্জন করার চেষ্টা করুন। তাহলে আপনি হবেন পাকা ঈমানদার। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সুন্নাতকে কত ভালোবাসতেন জানেন? একটা মিসাল দিচ্ছি আপনাকে, একটা মিসাল। সাহাবীদের ভেতরে একটা টেলার মাস্টার ছিল। তো একদিন নবীজিকে বলছেন, ওই টেলার মাস্টার, আমাকে একটা বাড়ির লোক দাওয়াত দিয়েছে, তুমি যদি আমার সাথে চলো তো যেতে পারো। তো ওই টেলার সাহাবী নবীজির সাথে চলে গেলেন। দাওয়াত খেতে গিয়ে মেহমানি যে খাচ্ছেন রাসূলুল্লাহ, তো দস্তরখানের ভিতরে যেগুলো আছে তরকারির ভিতরে, যেটাকে আমরা আমাদের বাংলা ভাষাতে বলি কি কদু, কদু ছিল। তো টুকরা টুকরা করে কাটা আছে। তো রাসূলুল্লাহ বেছে বেছে বাছাই করে করে কদুগুলোকে খাচ্ছেন, ভালোবাসছেন বলে। তো আমি দেখলাম আমার নবী খেতে বসে কদুগুলোকে, টুকরাগুলোকে উঠাচ্ছেন, আর বেশি পছন্দ মনে করে ওগুলোকে বেশি নিজে মুখে পুরছেন। আমি তখন বুঝতে পারলাম যে নবীজির কাছে প্রিয় তরকারি হলো এই কদুর তরকারি, মানে লাউ কুমড়ো। আমরা তো খাই আমাদের দেশে। তো তিনি বুঝতে পারলেন যে নবীজি লাউ পছন্দ করেন অত্যন্ত বেশি। সেই দিন থেকে জাফত খেয়ে আসার পর আমার নেচার হয়ে গেল কি, যে আমি যতদিন বাঁচলাম চিরদিন বাজার থেকে যদি চোখে পড়েছে লাউ, লাউ অবশ্যই কিনেছি, কিনে নিয়ে এসে বাড়িতে রান্না করেছি, এবং অন্যান্য সবজি থেকে আমি এটাকে বেশি করে খেয়েছি। আমাকে কেউ কারণ জিজ্ঞাসিল, আমি বলেছিলাম এই জন্য এটাকে আমি বেশি খাই, কেন যে আমার নবী এটাকে পছন্দ করেন, তাই আমি এই কাজটাকে আজ থেকে চালু করেছি। রাসূলুল্লাহর সুন্নাতকে ধরে নিলেন। আপনি যদি আতর ব্যবহার করতে পারেন, জুয়ান ছেলে পিলেটিকে বলছি আমি, ওহে আমার জুয়ান ভাই কটা, তোমরা কি আতর ব্যবহার করো? যদি আজ থেকে এ কথাটা শিখো তাহলে বড্ড কাজ দিবে। যে তুমি অন্তত একটা 50 টাকা দিয়ে জান্নাতুল ফিরদাউস একটা আতর কিনো, কিংবা একটা অন্য নামের আতরগুলো কিনে নাও। যেমন শুধু ফেরদাউস আছে, ইয়াসমিন আছে, চামেলি আছে, জুহি আছে। একটা আতরের শিশি নাও, নিয়ে মাঝে সাজে ঠিপিটাকে খুলে আঙুলটা তেমনি করে লাগিয়ে দিয়ে একটু নিচে নাকে শুনো আর কাপড়গুলো তেমনি করে লাগিয়ে দাও। তোমার পাশে কোনো মানুষ দাঁড়াতে গেলে তোমার গা থেকে মিষ্টি মিষ্টি সেন্ট আসবে। এই সেন্টটা তুমি রেখেছো, তো তুমি যদি বলো নিয়তে তোমার যদি এটা থাকে কি আমাকে ভালো লাগছে আমি ব্যবহার করছি, তাহলে কিন্তু সওয়াব হবে না। আর আপনার মনের কোণাতে যদি এই কথাটা গাঁথা থাকে যে আমার নবী সেন্ট পছন্দ করতেন,
তাই আমি সেন্ট পছন্দ করছি। এই কথাটা যদি আপনার অন্তরে গাঁথা থাকে, লিখা থাকে, তাহলে আপনি যতটি শিশি খরচ করবেন আতরের, প্রত্যেকটা শিশির এবং প্রত্যেকবার আতর শরীরে মাখতে গিয়ে, লাগাতে গিয়ে আপনি রাসূলুল্লাহর সুন্নাতকে ভালোবাসার একটা না একটা মর্যাদা আপনি পাবেন, একটা না একটা সওয়াব আপনি পাবেন। কেন? রাসূলুল্লাহ বলেছেন, আরবাউন মিন সুন্নাতিল মুরসালিন। যত দুনিয়াতে নবী এসেছিলেন সমস্ত নবীদের সুন্নাত হলো 4টা। যে কোনো নবী আতরকে বড্ড পছন্দ করতেন, যে কোনো নবী মিসওয়াককে বড্ড পছন্দ করতেন, যে কোনো নবী অত্যন্ত হায়াবাজ ছিলেন, পৃথিবীতে কোনো নবী বেহায়া ছিলেন না। এবং পৃথিবীতে যত নবী এসেছিলেন সমস্ত নবী শাদী করেছিলেন, বিবাহ করেছিলেন এবং তাদের বাল বাচ্চা ছিল। সব নবীর সুন্নাত কটা শুনলেন? 4টা। তার ভেতরে একটা কি পেলেন? সেন্ট ব্যবহার করা। তাহলে আপনি যদি আজ এটা করেন, তাহলে একটা নবীজির সুন্নাতকে ভালোবাসেন, তো আপনি ভাগ্যবান। ভাই আমার, সাহাবায়ে কেরাম সুন্নাতকে কত করে মেনে চলতেন, তো তার আপনাকে উদাহরণ কি আর দিব? কথাটাকে খেয়াল করুন। সুন্নাতকে ভালোবাসলে লাভ আছে না লাভ নেই? নবীজি গেছিলেন তায়েফে, যে মক্কার লোক তো ঈমান আনছে না, তো তায়েফ থেকে ঘুরে আসি। তো তায়েফে গিয়ে উনি শেষের বেলায় ওই আব্দে ইয়ালিল সাকাফি আর ওর ভাই হাবিব আর তার আরেক ভাই মাসুদ, 3 ভাই মিলে তাদের যুবকগুলোকে লাগিয়ে দিল রাসূলুল্লাহকে তাড়া করতে এবং পাথর মারতে। রাসূলুল্লাহ যখন নিজের জান বাঁচাবার জন্য চাকরকে সাথে করে দৌড়াচ্ছেন, পালিয়ে যাচ্ছেন, আর পিছন দিক থেকে পাথর পড়ছে। ইতিহাস বলছে নবীজিকে ওরা তাড়া করেছিল 3 কিলোমিটার, মানে এখান থেকে একবারে ঠিক ওই রহটপুর মাদ্রাসা এই 4 লেনের গেট পর্যন্ত এত দূর তাড়া করেছিল। রাসূলুল্লাহ এক বাগানে গিয়ে বসলেন, বিধ্বস্ত, মাথা ফেটেছে, গায়ে রক্ত বেরিয়েছে। এত সহি রিওয়ায়াত আছে, অত লম্বা করছি না, যেটা আসল কথা সেটা আপনাকে বলে শেষ করে দিচ্ছি। সেটা হলো যে রাসূল গাছের তলায় বসে আছেন, ছায়ায়, বিধ্বস্ত হয়ে, ফাটা শরীর নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে। তখন ওইখানে এক আঙ্গুরের বাগানের মালিক এক গোছা আঙ্গুর দিয়ে তার চাকরটাকে বলছে, রে, ছেলেটার নাম আদ্দাস, আদ্দাস, যারে যা, ওই যে বাগানের কোণাতে লোকটা বসে আছে রে, খুব পাথর খেয়েছে রে, তাড়া করেছে ওকে তাইফের লোকেরা, বেচারি কষ্ট খুব ভোগ করেছে, বিধ্বস্ত মানুষ, যা এই আঙ্গুরের গুছাটা দে, খাবে বসে বসে, তো শরীরটাতে শক্তি পাবে, মনটা ভালো হবে, একটু পানি পান করবে, দিয়াই তো। এই চাকরটা হলো খ্রিস্টান, এসে রাসূলুল্লাহ যেখানে বসে আছেন তার চাকরকে সাথে করে নিয়ে, তো ওখানে গিয়ে তখন বলছেন, এটিকে পেশ করে দিয়ে, ও ভাই, আপনার যা দুরবস্থা দেখছি, এটা তো খুব মমতা আসছে মনে, যে এরা ঠিক করলো না কাজটা, যা ঘটে গেছে সেটাকে নিয়ে তো কিছু বলে লাভ নেই। এই যে আপনাকে আঙ্গুরের গুছা কয়টা দিলাম, এটিকে এখানে বসে বসে খান, পানি দিচ্ছি, পানি পান করেন, তাহলে শরীরটাতে আপনার বল আসবে, মনটা ভালো হবে, দুঃখ বেদনাকে ভুলবেন আস্তে আস্তে, এই নেন, এটাকে খেয়ে নেন। রাসূলুল্লাহ বললেন, খানার উপরে রাগ কি? রাগ আছে তো এই লোকেদের উপরে, খানার উপরে তো কোনো রাগ নেই। তখন তিনি কি করলেন, আদ্দাসের সামনে ওখানে বসে বসে করলেন কি, সামনে পেশ করে দেওয়া আঙ্গুরের গুছা থেকে একটা আঙ্গুর কেমনি করে ছুটালেন, আর ছুটাবার পরে নিজের মুখে দেওয়ার আগে নবীজি বলছেন বিসমিল্লাহ, দিয়ে মুখে আঙ্গুরটা ঢুকালেন, চাবাতে লাগলেন। খানার আগে কি বললেন উনি? বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করলাম। কথাটা শুনে আদ্দাস খ্রিস্টান, একটা চাকর, ও তখন বলছে, ইন্না হাযিহি কালিমাতুন
লা ইয়াকুলুহা আহলু হাযাল বালাদে। আপনি যে কথাটা বলে খানা খেলেন, আপনি যে শব্দটা বলে আঙ্গুরের ফলটাকে মুখে দিলেন, তার মানে খাওয়ার আগে আপনি যে শব্দটা বললেন, এই শহরের লোকেরা কেউ কোনোদিন খাওয়ার আগে এমন কথা বলে না, এমনি মুখে দিয়ে দেয়, কেউ বলে না। আপনার মুখে জীবনে প্রথম শুনলাম যে মুখে কোনো খানা দিতে গেলে তার আগে কি বলতে হবে, যে বিসমিল্লাহ। তখন রাসূলুল্লাহ বলছেন, তোমার বাড়ি কোথায়? তো বলছে, আমার বাড়ি নাইনাওয়া। নাইনাওয়াটা কোথায় আছে? ইরাকে আছে। ইরাকের নাইনাওয়া অঞ্চল, ওখানে আমার বাড়ি। তখন রাসূলুল্লাহ ওকে একটু মুচকি হেসে বলছেন, ও আমার ভাই ইউনুস আলাইহিস সালামের গ্রাম। তখন এই আদ্দাস খ্রিস্টান হাসি মুখে বলছে, জি 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 জি, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের গ্রাম নাইনাওয়া, ওই গ্রামের আমি লোক। আপনি কি করে চিনলেন ইউনুস আলাইহিস সালামকে? আপনার বাড়ি তো মক্কা। আমি চিনি, যেহেতু আমার বাড়ি নাইনাওয়া, তা আপনি কি করে চিনলেন তাকে? তখন আল্লাহ পাকের নবী বলছেন, ইন্নাহু আখি কানা নাবিয়ান ওয়া ইন্নী নাবিয়ুন। ওই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হলেন আমার ভাই। বাপের দিক দিয়ে ভাই, মায়ের দিক দিয়ে আমরা নই। পৃথিবীতে যত নবী আছেন সব বাপের দিক দিয়ে হলো ভাই। তো ইউনুস নবী হলে আমার ভাই, তিনি একজন নবী, নবী হিসাবে সেখানে এসেছিলেন, এবং আমি একজন নবী, আল্লাহ তাআলা আমাকে মক্কাতে পাঠিয়েছেন। কাজে একজন নবী আর একজন নবীকে চিনবে, একজন ভাই আর একজন ভাইকে চিনবে। আমি এই সূত্রে আমার নবী ইউনুসকে চিনি। আমি তার গ্রামটা দেখিনি, তার গ্রামের নামটা আমি জানি। আদ্দাস তখন খুশির জ্বালাতে বলছে, কি ভাগ্য হে, আমাদের নবীকে এই লোকটা চিনে। আর ইফের দাবি করছে কি যে আমি একজন নবী, আর ঘটনা প্রমাণ করছে এই লোকটা নবী। গোড়াখান কি এমন একটা কথা বলল, সে কথাটা জীবনে আমি শুনিনি। খানা খাওয়ার আগে কি বললো? বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে শুরু করছি। এ কথাটা একজন নবী বলতে পারেন, অন্য কেউ বলবে না, যেমন এই এলাকার লোক বলে না। এর থেকে বোঝা যাচ্ছে লোকটা নবী। এই লোকটাকে যে এত করে মারলো, লোকেরা পাথর চালিয়ে চালিয়ে রক্তাক্ত করে দিল, এখন পর্যন্ত তার মুখে একটা বদদুয়া নাই, এখন পর্যন্ত তার মুখে একটা অভিযোগ নাই। বরং তিনি আল্লাহ তাআলাকে বলছেন, পরওয়ারদিগার, এই লোকগুলো তার নবীকে চিনতে পারলো না, আল্লাহ তুমি এদের পিঠ থেকে, এদের ওরুস থেকে এমন মানুষ তৈরি করে দিও যারা একদিন না একদিন আমাকে নবী বলে মানবে। দিও আল্লাহ। তাহলে ইনি মার খাওয়ার পরে যদি যারা মারবে তাদেরকে আক্রমণ না করেন, গালমন্দ না করেন, এটা তো নবীর চরিত্র। তাহলে এদিকে দুটো দলিল হলো। আরেকটা দলিল হলো কি, যে নাইনাওয়া উনি চিনতে পারছেন অথচ চোখে দেখেননি। তাহলে আল্লাহ তাআলা তাকে ওহীর মারফতে বলেছেন ইউনুস নবী তো নাইনাওয়াতে এসেছিল। তাহলে একে যদি নবী বলে না মানা যাবে, তো আর কাকে মানা যাবে? সাথে সাথে তিনি কি করছেন? আকাব্বা আলাইহি, রাসূলুল্লাহ থেকে 4 হাত দূরে ছিলেন। কথাটি যখন জানাজানি হয়ে গেল, তখন 2 হাত আগিয়ে গিয়ে নবীজির সামনে একেবারে উপুড় হয়ে গেলেন। আর উপুড় হয়ে যাওয়ার পরে আল্লাহ পাকের রাসূলের হাতখানাকে খচ করে ধরে নিলেন, আর নেওয়ার পরে বলছেন, হে আখেরি নবী, আপনার দলে ঢুকবো, আপনাকে মানবো, তো আপনার দলে ঢুকতে গেলে কি বলতে হয়? তখন রাসূলুল্লাহ বলছেন, কিচ্ছু নয়, শুধু তোমাকে মুখে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ে নিল। পড়ে নিয়ে একটা খ্রিস্টান লোক, লেবার, বাগানের চাকর, ঈমান এনে নিল। এটা হলো চাকর। আর যারা আসল মালিক তারা বাড়িতে থেকে গেল। রাসূলুল্লাহর মুখে মুচকি হাসি থেকে বেড়ে গিয়ে অট্ট হাসির মতো হাসির কাছাকাছি। এত আনন্দ কেন? নবীজি বলছেন, আমার গায়ে যতটি রক্ত ঝরেছে,
আমার গায়ে যতটি পাথর পড়েছে, আমি যতটা ব্যথা পেয়েছি, সমস্ত ব্যথাগুলোকে ভুলে গেলাম। আমার প্রাণের ভেতরে কোনো ঘা নেই, আঘাত নেই। আমার মনের ভেতরে আনন্দ উদ্বেলিত হয়ে আছে। কেন? পাথর খেয়েছি বটে, আর তায়েফের মাটিতে এসে যে আমি অভিযান চালাচ্ছিলাম, আমি আমার দাওয়াতটাকে পেশ করার জন্য এখানে এসেছিলাম। ওরা মেরেছে তো মারুক গা, কিন্তু ওদেরই একটা লোক আমার দাওয়াতটাকে কবুল করে নিয়েছে, আর বাগানের ভেতরে কলেমা পড়ে নিয়ে মুসলমান হয়েছে। তার মানে আমি আমার দলে একটা লোক পেয়ে গেছি। ইনশাআল্লাহ আগামী দিনে আমার দলে এখান থেকে হাজারো লোক আমি পেয়ে যাব। খাতা খুলে গেল জি, খাতা খুলে গেল নবীজি। একটা ঈমানদার পাওয়া গেল। তো ঈমানদার লোকটা যে ঈমান আনলো তো কি দেখে, এইটা আপনাকে চিনাবার জন্য কথাটি বললাম যে রাসূলুল্লাহর সুন্নাত কুই খানা খেতে গেলে কি করতে হবে? বিসমিল্লাহ। কোনো কাজ শুরু করতে গেলে বিসমিল্লাহ। তাহলে এইটা একটা সুন্নাত। সুন্নাতকে ভালোবাসতে গেলে যে তার একটা রেজাল্ট আসবে, এই কথাটাকে আপনি যদি অস্বীকার করেন তো পাকা ঈমানদার হতে পারবেন না। কাজে সুন্নাতকে ভালোবাসুন। সাহাবায়ে কেরাম সুন্নাতের প্রতি তাদের কত মায়া, মমতা, মুহাব্বত ছিল, আপনাকে একটা ইতিহাস থেকে, একটা হাদিস থেকে নজির দিচ্ছি। আর দেওয়ার পরে যেটা কথা বলছিলাম সেটাই তো হতে চলল, যে ভয় করছিলাম যে আপনারা 1 ঘন্টাও হজম করবেন না। তো তাই হলো, মজলিস ফাঁকা করে দিয়েছেন, আরো ফাঁকা করেন, অসুবিধা কিছু নেই। তো আমি হাদিসটা শুধু বলি, আর বলার পরে আপনার পথটাকে আমি পরিষ্কার করে দিই। তো হাদিসটা যেটা বর্ণিত হয়েছে, সে হাদিসটা হচ্ছে কি, উকবা বিন আমির আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একদিন বাড়ি থেকে বাইরে বেড়াতে বেরিয়েছেন, সাথে নিয়েছেন একটা গোলাম। আরবদের যারা সচ্ছল মানুষ, তার সাথে গোলাম থাকতো। গোলাম নিয়ে বেরিয়েছেন, এখান থেকে চলে যাচ্ছেন। এই ওই 4 লেন যায়নি, তার আগে আগে এক জায়গাতে একটা মানুষের সাথে মুলাকাত হলো। তো হাদিসের শব্দটা কি? হাইয়াতুহু হাইয়াতু মুসলিমিন। লোকটাকে দেখে একেবারে মুসলমান মনে হচ্ছে। এটা তো হতে পারে, এটা হতে পারে। আমি একটা মানুষকে দেখে ওর পোশাক অনুযায়ী, ওর হুলিয়া অনুযায়ী বলতে পারি যে এটা মৌলানা। কেন? কেউ যদি টুপি মাথায় দেয়, ও যদি পাঞ্জাবি গায়ে দেয়, ও যদি সাদরি পরে, ও যদি পাজামা পরে থাকে, আর পড়াশোনা কিছুই জানে না, তা আমি তো ওকে ওর পোশাক দেখে বলবো যে এটা একটা মৌলানা। কয়েকদিন আগে বর্ষণী গোঠপুরে জালসাতে আছি, তো একটা লোক আমার সাথে মুসাফা করলো। তো ওয়ালাইকুম সালাম। তো ভাই আপনি এখানকার মুদাররিস নাকি? খিলখিল খিলখিল করে হাসে, বলে আল্লাহ কোন কথা কইলেন, আমি মুদাররিস মানে আমি মাওলানা নই। আপনি ঠাট্টা করছেন আমার সাথে। কি সুন্দর গোল টুপি, জাল জাল, আর মাওলানাদের মতো ঝুল পাঞ্জাবি আর পায়জামা পরে, চেহারাতে সুন্নতি দাড়ি। আমি বলছি আপনি লুকালে হবে, আপনি একটা আলেম মানুষ আছেন। ও তখন বলছে মাওলানা ঝুটা কথা বলি না, আল্লাহর কসম আমি আলেম নই। তো চেহারা দেখে মানুষের তো ভুল হতেই পারে। উকবা বিন আমির জুহানি ওই লোকটাকে দেখছে, তো কি বলছে, হাইয়াতুহু হাইয়াতু মুসলিমিন। ওর চেহারাটা দেখে একেবারে মুসলমানের মতো মনে হচ্ছে। আরবদের মতো করে জুব্বা লাগিয়ে আছে, আরবদের মতো করে চেহারায় দাড়ি রেখেছে, হয়তোবা তার মাথায় কোনো রুমাল রামাল কিছু থেকে হবে। উকবা বিন আমির আল জুহানি ওকে মনে মনে ভেবে নিলেন এটা একটা মুসলমান। ওই লোক গত হওয়ার টাইমে যখন ক্রসিং হচ্ছে, তো ক্রসিং হওয়ার আগে ও নিজে থেকে সালাম পেশ করে দিল উকবা বিন আমিরের উপরে, আসসালামু আলাইকুম। যখন সালামটা এলো, তখন উকবা বিন আমির আল জুহানি সালামের জবাব দিচ্ছেন। খেয়াল করুন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিলেন জবাব, দিয়ে দিলেন বেশি করে দোয়া। ক্রসিং হয়ে গেল, লোকটা এবার চলে আসছে কার্নিয়ার দিকে, আর উকবা বিন আমির চলে যাচ্ছেন 4 লেনের দিকে। 10-15-20 হাত দূরাদূরি হয়েছে। তখন উকবা বিন আমিরের চাকরটা তখন বলছে, ইন্নাহু নাসারানিয়ুন, হে আমার মালিক,
আপনি যে লোকটাকে দুয়া দিলেন, লোকটা যে আপনাকে সালাম দিল, তো তার জবাবে আপনি বললেন ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই লোকটা হলো একজন খ্রিস্টান। তখন ওবাবি নামের বলছেন, তুমি চিনো একে? জি চিনি আমি একে। আরে তো তুমি চিনো, আর এতক্ষণে তুমি বলছো, আর লোকটাকে আমি দোয়া দিয়ে দিয়েছি, আমার মোটামুটি 1.5 মিনিট হয়ে গেল তাকে দোয়া দেওয়া, আর এখান থেকে 50 গজ আমি এদিকে চলে এসেছি, আর লোকটা এদিকে চলে গেছে, আর এখন তুমি বলছো যে এই লোকটা মুসলমান নয়, লোকটা খ্রিস্টান। এই দোয়া তো মুসলমানের জন্য, আমি তো সুন্নাতের উল্টা করে বসে গেলাম। নবীজি তো কোনো গায়র মুসলিমকে এভাবে দোয়া দিতে বলেননি আমাকে। গায়র মুসলিমকে যদি দোয়া দিতে হয়, প্রয়োজন পড়তে গেলে যে আল্লাহ তুমি ওর হায়াত লম্বা করে দাও, এটা দোয়া দেওয়া যাবে। আল্লাহ তুমি ওর ছেলে পিলে বেশি করে দাও, এটা দোয়া দেওয়া যাবে। ওর মাল বাড়িয়ে দাও, এটা দোয়া দেওয়া যাবে। আল্লাহ ওকে হেদায়েত দাও, এটা দোয়া দেওয়া যাবে। কিন্তু তোমার উপরে আল্লাহর শান্তি বর্ষিত হোক, তোমার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, এই দোয়া তো দেওয়া যাবে না। কোন কাজ হলো? রাসূলুল্লাহর হাদিস এবং তার সুন্নাতের উল্টা কাজ করে আমি তো বিপাকে পড়ে গেলাম। তখন কি করবে এবার? ফাতাবিআহু ফাআদরাকাহু, এবার ওদিকে আগে না হেঁটে আবার যেদিকে লোকটা চলে যাচ্ছিলেন সেদিকে হাঁটা শুরু করলেন। একটু ঝাড়া পায়ে হাঁটতে হাঁটতে গ্রামের মাথা পর্যন্ত গেলেন, আর যেতে যেতে লোকটাকে আবার পেয়ে গেলেন। তখন পিছন দিক থেকে তার ঘাড়ে হাত দিয়ে বলছে, ও ভাই একটু দাঁড়ান। লোকটা ঘুরে দাঁড়িয়েছে, আরে 3 মিনিট আগে তো আপনার গোড়া থেকে এলাম সালাম মুসাফা করে, বলছে কি খবর? তখন তিনি বলছেন, ইন্না রাহমাতাল্লাহি ওয়া বারাকাতুহু লিল মুসলিমিন। কোন মুসলমান যদি সালাম দেয় তো তার জবাবে আমি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে পারি, কিন্তু কোন মুসলিম যদি সালাম দেয় তো তার জবাবে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা চলবে না। আমি জানি না, আমি চিনি না, তুমি যখন আমাকে সালাম দিয়েছিলে তখন আমাকে মনে হয়েছিল এটা একটা মুসলমান ভাই, তার জন্য তোমাকে সালামের জবাবে রাহমাতুল্লাহ বলেছি, ওয়া বারাকাতুহু বলেছি। এটা আমার ভুল হয়েছে, আমি সুন্নাতের উল্টা কাজ করেছি, আর সুন্নাতের উল্টা কাজ করে আমি নিজেকে দোষী বানাবো না, তার জন্য আমি এটাকে উল্টিয়ে দেওয়ার জন্য তোমার কাছে এলাম। কি করে উল্টাবে? বেশি ফসল বহাল না হতে গেলে কি করে মানুষেরা? উভরে দিলাম, তাকে উভরাবে কি করে? তো উভরাবে লাগে তখন এবার ওকে বলছে কি যে ওটা দোয়া হয়ে গেল, ওটা আমি ফিরিয়ে নিয়ে নিলাম। এবার তুমি যে আমাকে সালাম দিয়েছো, তো তোমাকে সালামের ওই দুয়ার বদলে তোমাকে আলাদা করে দোয়া দিচ্ছি, কি জাদাকাল্লাহু মালান ওয়া আওলাদা। আল্লাহ যেন তোমার মাল বাড়িয়ে দেয়, আল্লাহ যেন তোমার ছেলে পেলে বাড়িয়ে দেয়। এখন পর্যন্ত যদি 4টা ছেলের বাপ হও, আল্লাহ যেন তোমার 5টা করে দেয়, 6টা করে দেয়। এখন পর্যন্ত যদি তোমার 5 বিঘা জমি থেকে থাকে তো তোমার 7 বিঘা যেন জমি হয়ে যায়। এই জন্য তোমাকে এইটা দোয়া দিলাম। আর রহমতুল্লাহ, আল্লাহর রহমত ও বারাকাতুহু এবং আল্লাহর বরকত, এটা আমি ফিরিয়ে নিলাম। তোমার মতো গায়ের মুসলিমের জন্য এটা দোয়া নয়। যদি এটা করি তাহলে সুন্নাতের খেলাফ হবে। চিনতে পারলেন? সুন্নাতের প্রতি এদের মোহাব্বত আর তার প্রতি যত্নশীল হওয়া কতটা ছিল তাদের ভেতরে, যে একটু ভুল হয়ে গেল তো নেই ছেড়ে দে, যা হবে হবে, ওই নেই লাভবান হোক। বুঝছেন না? সুন্নাতের উল্টা কাজ করে আমি থাকবো না। আর আপনাকে সুন্নাতে পাওয়া যায় না। কিসের সুন্নাত? কিসের সুন্নাত? এখনকার জমানাতে 70-90টা নওজোয়ান ছেলে দেখবেন যে আর চিবুকে ওর থুতনিতে সুন্নাতে দাড়ি নাই, দাড়ি রাখে না। তো সুন্নাতকে যে ভালোবাসলো না, সে নবীকে ভালোবাসলো না। নবীকে যে ভালোবাসলো না, তো তাহলে সেই লোকটা কি করে জান্নাতে নবীর সাথে হতে পারবে? এ তো ভাবার কথা। এরকম অনেক সুন্নাত আছে, আমি যদি এখন ওইগুলো বলতে যাই অনেক টাইম লেগে যাবে আমাকে এদিকে, তো আমি ওদিকে আপনাকে আর নিয়ে যাচ্ছি না। শুধু সুন্নাতকে ভালোবাসুন, এই কথাটাই আপনাকে আমি শোনাতে চাইছি। জি, একটা
সুন্নাতের উপরে আমল করে আমি যদি কামিয়াব হতে পারি, আমি ছাড়বো কেন সুযোগটা? এবার শুনুন, একটা ইতিহাসের কথা বলছি, আর বলার পরে আপনাকে আমি ছেড়ে দেবো। এতে কপালে যা হবে হবে, কমিটি মারবে না, ধরবে, আপনাকে আর আটকাবো না আমি। কি এটা আপনাকে ইতিহাস শোনাবো। হাফিজ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই, উনি এই কথাটাকে, ঘটনাটাকে লিখে রেখেছেন। কি আছে ওতে শুনেলেন? কথাটা নিয়ে উঠেন যে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ একদিন একটা বড় নৌকাতে চড়ে দাজলা নদী দিয়ে চলে যাচ্ছেন। নদী 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 কোন এক সফরে। তো নদী নদী সফর হয় কিনা আপনাকে বাপদাদারাকে জিজ্ঞেস করবেন যে সাকরিগলি ঘাট থেকে রাজমহল ঘাট পর্যন্ত আগেকার যুগে কত ব্যবসার জাহাজ চলতো। এখন তো উঠে গেল। এখনকার মানুষ এগুলো বুঝে না, নদীর কিনারার লোকেরাও বুঝতে পারে না। তো আগে ব্যবসা চলতো, মানুষকে বহে নিয়ে যেত এক ঘাট থেকে আর এক ঘাট, এক শহর থেকে আর এক শহর। ইমাম আবু দাউদ বড় একটা নৌকাতে চড়ে আছেন। এইবার চলতে চলতে নৌকাটা যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, একদম মনে করে নেন যে রহটপুর হাই মাদ্রাসার কাছে এই যে নদীর ব্রিজটা আছে, এই জায়গাটাতে এসেছে নৌকাটা। তো ওই পারে কিছু লোক ছিল, লোকগুলো নিজের নিজের কাজ করছে, কেউ গোসল করছে, কেউ কাপড় কাঁচছে, কেউ আর নিজের ভিন্ন প্রয়োজনে আছে। এমন সময় এই যে চওড়া নদী, তো নদীর মাঝখান দিয়ে নৌকাটা যাচ্ছে। তো কে একটা লোক ওই ঘাটের কিনারাতে হাসি ফেলেছে, আর যেমনি হেঁচো করে হাসি মেরেছে, সাথে সাথে লোকটা তখন বলছে আলহামদুলিল্লাহ। হাসি পড়লে আলহামদুলিল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ। তো যারা কোনো হাসি দাতার আওয়াজ শুনতে পাবে এবং দোয়া শুনতে পাবে, তো তার হাসির আমাকে জবাব দিতে হবে। এটাও ঠিক কি না? তো হাসির উনি বললেন আলহামদুলিল্লাহ, তো আপনাকে যে ওকে জবাব দিতে হবে, এটা যে সুন্নাত, তো জবাবটা দেন। কি জবাব দিতে হবে? ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপরে রহম করে। এটা যদি আবার যে হাসি দিয়েছে ও শুনতে পায় যে কোন ভাই আমাকে দোয়া দিল, তাহলে ওকে আবার একে পাল্টা দোয়া দিতে হবে। কি বলে? ইয়াহদিকাল্লাহ ওয়া ইউসলিহ বালাকা। তো ইমাম আবু দাউদ খালি এমনি এমনি করছে আর বলছে, এই যে আমি শুনতে পেলাম ওই লোকটা যে আলহামদুলিল্লাহ বলল, তো ওর কাছে গিয়ে যে আমি ওকে জবাবটা দিব, তো কেমন করে দিব? এই তো বড় নৌকা। তখন তিনি কি করলেন? ফাক্তারা বা খেরাতান, ওইখানে ছোট ছোট ছোট্ট ছোট্ট ডোঙাগুলো নিয়ে মানুষ মাছ ধরে বেড়াচ্ছিল, এমনি খেলাধুলা করছিল। যেমন তালের গোড়াটাকে কুড়ে দিয়ে জেলেরা কি করে, মাছ ধরার ডোঙ্গা বানাই, কিংবা একটা টিনকে এমনি করে মাথার দিকটাকে মুড়ে দিয়ে একটা মানুষ চলে ওখানে মাছ ধরা যাবে। এগুলোকে কি বলা হয়? ছোট ছোট ডোঙ্গা বলা হয়। এই ছোট ছোট ডোঙ্গা নিয়ে অনেকগুলো মানুষ ওই নদীতে চলাচল করছিল, মাছ ধরাধরি করছিল। তখন ইমাম আবু দাউদ বড় নৌকা থেকে ইশারা করে একটা ডোঙ্গাওয়ালাকে বলছেন, এই ডোঙ্গাওয়ালা, তোমার ডোঙ্গাটা যদি দাও আমি তোমাকে 1 দিরহাম দেব। কি করবে তুমি? তো বলছে এখান থেকে ঘাটে যাব, আর ঘাটে গিয়ে আমার কাজটা শেষ করব, করে আবার ডোঙাতে চড়ে আমি এখানে এসে বড় নৌকাতে চড়ে নেব। কেন যে বড় নৌকা ঘাটের কিনারাই লাগতে পারবে না। 1 দিরহাম দিয়ে ডোঙাওয়ালাকে রাজি করে ছট করে বড় নৌকা থেকে নেমে ডোঙাতে চড়ে কিনারাতে গেল। যে লোকটা হাসি দিয়েছিল, কাপড় পরা ন্যাংটা পাংটা একটা গেঞ্জি গায়ে দিয়ে এবড়ো খেবড়ো হয়ে দাঁড়িয়ে আছে, ওর কাছে যখন বলছে আপনি হাসি ফেললেন, আপনি আলহামদুলিল্লাহ বলেছিলেন না? তো হ্যাঁ। তখন চট করে বলছেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ আপনার উপরে রহম করে। বেচারি ফেসে গেল। তুমি যখন আমাকে দোয়া দিলা, তখন আমাকেও তো তোমাকে দোয়া দিতে হবে। তখন চট করে এবার ও কি করলো, ওকে এই দোয়াটা দিয়ে দিল, ইয়াহদিকাল্লাহু ওয়া ইউসলিহ বালাকা, আল্লাহ তোমাকে সোজা পথের পথিক বানাই এবং তোমার হাল, তোমার অবস্থাকে আল্লাহ যেন শুধরে দেয়।
অভাব আছে, অভাব যেন দূর হয়ে যায়, দুশ্চিন্তা আছে, দুশ্চিন্তা যেন দূর হয়ে যায়। এই জন্য তাকে আরবিতে বলা হয় বালাক। তোমার অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিবর্তন করে দেয়। দুয়াটা পেয়ে গেলেন, আদান প্রদান হয়ে গেল। ওখানে ডোঙ্গা নিয়ে আবার বসে বড় নৌকাতে চড়ে চলে এলেন, চলতে লাগলেন সফরে। এই নৌকা চলতে চলতে রাতের কালে সবাই ঘুমিয়েছে, সবাই। এর ভেতরে যে এটাকে বর্ণনা করছে সে ব্যক্তি বলছে, আমরা সকলে মিলে রাতের বেলায় শুয়েছিলাম নৌকার উপরে, কিন্তু সেই অবস্থায় আমি শুনেছি, অন্য কেউ শুনেছি কিনা আমি জানি না, কে একজন লোক যেন এলো, আর আসার পরে কানে কানে এখানে এসে বলছে, ইন্না আবা দাউদ কাদ ইশতারাল জান্নাতা বিদিরহামিন। এই দেখো তোমাদের দলের ভেতরে একটা লোক আছে, তার নাম ইমাম আবি দাউদ রাহিমাহুল্লাহ। উনি একটা দিরহামের বদলে আল্লাহর জান্নাতকে আজকে বেলা 10টার সময় কিনে নিয়েছেন। একটা দিনার দিয়ে জান্নাত কিনে নিলেন। এটা কেউ এসে, ঘুমন্ত মানুষ আমি ছিলাম, আমাদের কাছে এসে বলে চলে গেল। তাহলে এই কি লোকটা যে এর পিছনে শ্রম দিয়েছে, তো দুনিয়া কামাবার জন্য দিয়েছিলেন, না সুন্নাতকে আমি বাঁচাবো বা সুন্নাতকে মানবো বলে গেছিলেন? আপনি এটার দিকে খেয়াল করলেন না, করলেন না। হাসি দিতে গেলে দোয়া পড়া সুন্নাত, দোয়ার জবাবে আবার দোয়া দেওয়া সেটা হলো সুন্নাত, তার জবাবে পাল্টা আবার দোয়া দেওয়া এগুলো হলো সব সুন্নাত। তাহলে তিনি সুন্নাতকে কত ভালোবেসেছিলেন। ওনাকে জিজ্ঞেস করা হলো, এই সুন্নাতটা যদি আপনি না মানতেন তাতে কি ক্ষতি হয়ে যেত? ওই যে পাগল লোক হতে পারে, ওই লোকটা ছিল মুস্তাজাবুদ দাওয়া। এমন এমন মানুষ আছে দুনিয়াতে যার দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। তো কবুল করে নেন, কোন লোকের দোয়াকে আল্লাহ ফেলেন না। তো এই লোকটা যে আমাকে দোয়া দিল, এই লোকটা যদি মুস্তাজাবুদ দাওয়া হয়, তাহলে তার দোয়াতে আমার বেহাল সব শুধরে যাবে। আমার অবস্থা যদি অপরিপাটি থাকে তাহলে সেগুলো ঠিকঠাক হয়ে যাবে। আমি একজন মুমিনের দোয়ার উপরে আশা রাখি এবং ভরসা রাখি, আর তার চাইতে বড় কথা যে আমি সুন্নাতের উপরে আমল করলাম। বন্ধুরা, শোনা হলো কথা কতক্ষণ? 50 মিনিট, 52 মিনিট শোনা হলো। এখন আর 8টা মিনিট যদি আমি চলি তাহলে 1 ঘন্টা হবে। তো এইভাবে এইখানে একটা, ওখানে একটা, ওইখানে একটা, এইখানে একটা করে শীতের রাত আপনাকে বসিয়ে রেখে কষ্ট দিব, এটাও নিজেকে ভালো লাগে না। আর আমি নিজেও যে বলবো আপনাদের সামনে, তো নিজেকে এটাও ভালো লাগে না। তো বলছিলাম একটা কথা, মোহাব্বতের সাথে বলছি, মোহাব্বত দিয়ে বলছি। আপনারা 500, 700, 1000 সবাই টাকা দিয়েছেন, এটা আমি বুঝতে পারছি। তো এখন আমি পা ভাঙা ফকির উঠে আপনার কাছে যাব না। আপনি আমার সাথে একটু মোলাকাত করেন, 20 টাকা থেকে আরম্ভ করেন। 20 দেন, 50 দেন, 100 দেন, 500 দেন, যে যেটা পারবেন। এখানে যতটি লোক আপনারা আছেন আমাকে দেন। তাতে হবেটা কি, গাঁওয়ালাকে আর এই কমিটিকে বলবো যে বিদায়ের বেলাতে ভাঙা মজলিসে আমি 2000 টাকা আদায় করে দিয়েছি। কারণ যে লোক তো নেই, আর এর চাইতে বেশি দাবি করে তো অন্যায় হবে। 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 5000 এটা কে দিয়েছে? কেউ একজন ভাই 5000 টাকা দিয়ে গেছেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা তো বিহার, আপনারা তো মাশাআল্লাহ। আমার বড় ভাই বয়সে মোটামুটি আমার থেকে হয়তো 1 বছর বেশি হবে। আমার বড় ভাই 150 টাকা দিয়ে খাতা খুললেন। আর মাজিকুল ভাই কি করবেন? উঠবেন না, 20 টাকা তো চেয়েছে। আলহামদুলিল্লাহ। কতটি আছে? 5000। মাশাআল্লাহ।
মা বাপের নামে দোয়া চাইছেন, তো আপনি দিলেও বসেন 2-3টা মিনিট, না দিলেও বসেন 2-3টা মিনিট। এতে এই ভাই দিয়ে দিলেন 5000, আর এক ভাই দিয়েছেন 5000। আমি শেষের বেলায় দোয়া করব, আর দোয়া করে দিয়ে আপনারা আমিন আমিন বলবেন, সব দিকে ছেড়ে দিব, বাড়ি চলে যাবেন। কই আরিফ আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব 40 দিয়েছেন, এ বাবাজি 100 টাকা দিয়েছেন। হ্যাঁ দাঁড়ান, ওখানে দাঁড়ান, দোয়াটাতে আপনি খালি আমিনে শরীক হয়ে যান, আমি সবার নামে দোয়া করব, ওইখানে দাঁড়িয়ে থাকেন। আচ্ছা আপনারা তো বিহারের লোক, বাংলা বাংলা কিতাব পড়তে পারেন আপনারা? কেউ পারে না? না, সাহাবীদের জীবনী একটা কত 500 একজন, আলহামদুলিল্লাহ। সাহাবীদের জীবনী, 10টা সাহাবীর জীবনী দিয়ে একটা সুন্দর বই নিয়ে এসেছিলাম আজকে বাংলা ভাষায়। যারা ওয়াজ টজ করে, যারা জ্ঞান গরিমা শিখে সাহাবীর জীবনী পড়ে, তো বইখানা কাকে দিব? বিহারে 250 পাতার বইখানা 50টা টাকা দিয়ে নিয়ে গেলে শুয়ে শুয়ে পড়বেন, তো সাহাবীর জীবন পড়ে প্রাণটা জুড়িয়ে যাবে, মনটা ঠান্ডা হবে সাহাবীদের জীবন জানতে গেলে আর পড়তে গেলে। দেখেন কেউ যদি থাকেন এরকম লোক, আলহামদুলিল্লাহ। 250 টাকা এক ভাই আমার, আর এ ভাই দিয়েছেন 200 টাকা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শেষ করে দিলাম, আরেকজন দিয়ে গেল 100 টাকা দান, আলহামদুলিল্লাহ।